আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, একটা কথা আমি বলতে চাই, প্যালেস্টাইন নিয়ে কোনো আপোষ নাই। আমাদের মুসলমানদের কয়েকটা অনুভূতি আছে। সেটা হচ্ছে পবিত্র মক্কা, মদিনা, মসজিদুল আকসা এবং প্যালেস্টাইন। এদেরকে নিয়ে কোনো আপোষ নাই। এদের বিরোধিতা যারা করবে, এদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, তারা মুসলমানের শত্রু, তারা আমাদের শত্রু। তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো আপোষ নাই। এই যে দেখেন, ইরানকে যারা খারাপ বলে, যারা অমুসলিম বলে, এই প্যালেস্টাইন তাদের পাশে কে দাঁড়াইছিল? ইরানি দাঁড়াইছিল। প্যালেস্টাইনের পাশে একমাত্র ইরানি দাঁড়াইছিল। আর আজকে সুন্নি নামধারী ওই সকল মুনাফিক দেশগুলো, ওই সকল মুনাফিকরা ইরানকে বলে অমুসলিম, ইরানকে বলে কাফের। অথচ এই মুনাফিকরা তখন কোথায় ছিল? যখন প্যালেস্টাইনের উপর বর্বর ইসরায়েলিরা বোম্বিং করতেছিল, গুলি করে নিরীহ মাসুম বাচ্চাদেরকে হত্যা করতেছিল, তখন এই মুফতি মৌলবীদের ফতোয়া কোথায় ছিল? মূলত এরা হচ্ছে সুবিধাবাদী, এরা হচ্ছে ইহুদিদের টাকা খাওয়া কাফের, এরা জালেম। তো ফিলিস্তিনের ব্যাপারে কোনো আপোষ নেই। আপনারা যদি যে সকল মুসলমান হয়ে ফিলিস্তিনের বিরোধিতা করবেন, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে কাফের, ইহুদিদের দালাল। তাদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। আর এই বর্তমান সময় সবথেকে নির্যাতিত জাতি প্যালেস্টাইন, আমাদের মুসলিম মা ভাই বোন, তাদের পক্ষে আপনি 1000 মাইল দূর থেকেও যদি তাদের পক্ষে থাকেন, তবে আপনি ইসলামের পক্ষে আছেন। ইনশাল্লাহ শেষ বিচারের দিন এই পক্ষ নেওয়ার জন্য আল্লাহ পাক আপনার অনেক গুনাহ মাফ করে দেবে, আপনাকে অনেক ভালো কিছু প্রতিদান দেবে। এটুকু মনে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।